ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, এটি হচ্ছে ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ। এখানে ক্ষমতা ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ নিজের ক্ষমতা প্রয়োগ করে নিজেকে বিশ্বের সামনে এক নাম্বার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা করা, এই ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র ক্ষমতার কারণে তারা একে অন্যের সাথে লড়ছে। কিন্তু বিষয় হচ্ছে, অধিকাংশ ইসলামী স্কলারশিপ, অর্থাৎ যারা ইসলাম নিয়ে গবেষণা করে, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত যারা ইসলাম নিয়ে গবেষণা করে, অধিকাংশ আলেমদের মতে, বিজ্ঞদের মতে তারা বলছেন যে শিয়ারা আসলে মুসলমান নয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ভিতরে মিল রয়েছে, অনেকটাই মিল রয়েছে, অর্থাৎ তারা জাতিগত ভাই ভাই। অনেক বিজ্ঞ আলেম এবং অনেক ইসলামিক স্কলারশিপ তারা বলছেন যে তারা ইসলামের লেবাস পরে আছেন, অর্থাৎ ইসলামের নামধারী মুসলমান হিসেবে তারা দাবি করে শিয়ারা। কারণ হিসেবে তারা বলছেন তাদের আজান হচ্ছে আলাদা, তাদের কালেমা হচ্ছে আলাদা, তাদের নবীও হচ্ছে আলাদা, এবং তারা আমাদের সারা বিশ্বের মা আয়েশাকে তারা জিনাকারী মহিলা হিসেবে বিবেচিত করে। তারপরে হচ্ছে তারা কোরআনকে তারা সম্পূর্ণভাবে এটা মানে যে কোরআন এখনো স্বয়ং সম্পূর্ণ নয়, অর্থাৎ কোরআনের আরো কিছু বাকি আছে যেটা তাদের নবী আসবেন, এসে সেটা পূরণ করবেন। এই আকীদাগত পার্থক্য শিয়াদের ভিতরে এবং সুন্নিদের ভিতরে, এই আকীদাগত পার্থক্যের কারণে শিয়াদেরকে অধিকাংশ বিজ্ঞ আলেম এবং বিজ্ঞ স্কলারশিপ যারা ইসলাম রিসার্চ করেন, গবেষণা করেন, তারা বলছেন যে শিয়ারা হচ্ছে নামধারী মুসলমান। এখন হচ্ছে যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে পার্শ্ববর্তী যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর ক্ষতি করার জন্য শুধুমাত্র তারা একটা গেম সাজিয়েছে। অর্থাৎ তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, ইরাক, ইরান, এই যে মুসলিম অধ্যুষিত এই এলাকাগুলোর ক্ষমতা দখল করার জন্য তারা একটা যুদ্ধের গেম সাজিয়েছে। এবং দেখবেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধ বেঁধেছে, কিন্তু ইরান মিসাইল গুলো ছুড়ছে সব মুসলিম রাষ্ট্রের কয়েকটি রাষ্ট্রে তারা